দয়া ধরো যে কায়া তোমার লোভী মোরা বাঁচি তোমার লোভী মোরা বাঁচি মোরা বাঁচি। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুন। বড়দিনের উপলক্ষে আমরা নবেনা প্রার্থনা করি। আজকে 17 তারিখ, দ্বিতীয় দিন, নবেনার দ্বিতীয় দিন। আমরা একসাথে প্রভুরকে স্বাগত জানাতে অন্তর প্রস্তুতি করি। আসুন আমরা প্রভুর আরাধনা শুরু করি। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করে পূজা তার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। আনন্দ করো সিয়ন কন্যা, করো উল্লাস জেরুসালেম কন্যা। দেখো আসবেন প্রভু মহান, ছুটবে সেদিন আলোর বাণ। পাহাড় হতে ঝরবে মাধুরী, রোজবে দুধ মধু পারাবার। আসবেন আসবেন ভাবালি প্রবর, করবেন তিনি জেরুসালেম সংস্কার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। দাউদ বংশ হতে সিংহাসনে বসতে আসবেন মানব ঈশ্বর। দেখবে সবাই দেখবে, হবে সবার হৃদয়ে আনন্দ পারাবার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। আসবেন আসবেন ইসরায়েল সাধু, তিনি মোদের রক্ষী প্রভু। শোভে শিরে রাজার মুকুট, সাগর হতে সাগর পার, নদী হতে ধরার সীমানায় রাজে রাজ তার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। দেবেন দেখা প্রভু মোদের, নহে কথা মিথ্যা তার। হলে বিলম্ব তার জবকাল প্রতীক্ষায়, তিনি আসবেন আসবেন, হয় না কবু দেরি তার। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। হবে প্রভুর অবতরণ, হয় যথা কোমল তৃণপরে বাড়ি বরিশন। প্রভুর দিনে আসবে ধরায় ন্যায়ের প্লাবন, হবে শান্তি শ্রাবণ। বুঝিবে তারে বিশ্বের রাজগণ, সেবিবে তারে ধরায় সর্বজন। আসবেন প্রভু, আসবেন রাজা, এসো করি পূজা তার। মানবে তারে জন্মিবেন শিশু, শক্তিধর
সঙ্গীত গান গেয়ে প্রভুকে আমরা আরাধনা করি। স্বর্গ আনন্দ করো, স্বর্গ আনন্দ করো, মর্ত করো জয় উল্লাস। পর্বতমালা করো আনন্দ প্রকাশ। পর্বতমালা হতে ওঠে আনন্দ ফুটে, ভূধরমালা হতে এসে নেয় বন্যা ছুটে। জানি জানি মোদের প্রভু আসবেন, নিজ দিন জনে দয়া করবেন। হে ঊর্ধ্ব গগন, হে মেঘলো করো ন্যায় দাতার বর্ষণ। হে ভূতল খুলি মুক্তিদাতা করো উদ্ঘাটন। হে প্রভু আমাদের করো শরণ, মোদের দাও তব মঙ্গলময় দর্শন। প্রভু তোমার দয়ায় করো দর্শন দান, করো মোদের আত্মার পরিত্রাণ। প্রভু পাঠাবে শাবককে পৃথিবীতে, মরুভূমির শিলা হতে কন্যা সিয়ন পর্বতে। এসো প্রভু গুণময় ঈশ্বর করবে আমাদের উদ্ধার, দেখলে বদন তোমার হবে মুক্তি সবার। এসো প্রভু দাও তব দর্শন শান্তির মাঝে, তোমার সমীপে বিশুদ্ধ মন আনন্দে নাচে। প্রভু জানিতে দাও তব পথ ধরাতলে, জানা মুক্তির বাণী সর্বজনে। এসো প্রভু জাগ্রত প্রতাপে তোমার, করো আমাদের করো হে উদ্ধার। এসো প্রভু মোদের মাঝে বিলম্ব করো না, করো তব জাতির পাপের মার্জনা। আকাশ ভেদি করো অবতরণ, তোমার সম্মুখে পর্বতমালার হবে অবসরণ। কেরুবিম দূতগণের ঊর্ধ্বে তব অবস্থান, এসো প্রভু করো শ্রীবদনে দর্শন দান। পিতা পুত্র পবিত্র আত্মন, করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা যেরূপ গৌরবান, এবেও সদা হোক তাদের গুণগান। এসো আমরা প্রার্থনা করি। আমাদের অগ্রগামী হয়ে নিষ্কলঙ্ক মেষশাবক আগমন করেন। মেলকিসেদেক প্রথায় তিনি অনাদি অনন্ত অভিষিক্ত যাজক, তিনি ন্যায়রাজ, শিরস্থায় তার রাজ্যাধিকার। ধন্য পরমেশ্বর, প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। গণনা পুস্তক 24 অধ্যায় থেকে ঈশ্বরের বাণী আমরা শুনব। বসুন। বালায়াম তখন দেখল ইসরায়েলকে আশীর্বাদ করায় প্রভু প্রীত। আগের মতো সে জাদুমন্ত্রের দিকে আর না ফিরে মরুপ্রান্তের দিকে বরং মুখ ফেরালো। বালায়াম চোখ তুলে দেখল ইসরায়েলের গোষ্ঠীর অনুসারে তাঁবুগুলো গোঠানো রয়েছে, আর তখন পরমেশ্বরের আত্মা তার উপরে নেমে এলো। সে এই বলে তার দৈববাণী দিতে শুরু করলেন। বেরোয়ের সন্ধান বালায়ামের উক্তি, তীক্ষ্ণ চোখ মানুষের উক্তি, ঈশ্বরের বাণী শ্রোতার উক্তি, পরাৎপরের জ্ঞানের
অংশীদারের উক্তি, সে সর্বশক্তিমানের দর্শনের দর্শক। সমাধি মগ্ন হলে তার চোখের আবরণ সরে যায়। আমি তাকে দেখতে পাচ্ছি কিন্তু এখন নয়, আমি তার দর্শন পাচ্ছি কিন্তু কাছাকাছি নয়। যাকব থেকে একটা তারা উদিত হচ্ছে, ইসরায়েল থেকে একটি রাজদণ্ড উৎপন্ন হচ্ছে। তা মোয়াবের কপালের দুই পাশ ভেঙে দেবে, শ্বেত সন্ধানের খুলে চূর্ণ করবে। এদম হবে তার জয়ের অধিকার, তার শত্রু সেইরও হবে তার জয়ের অধিকার। যখন ইসরায়েল আপন বীর্য দেখাবে, যাকবের কে যেন একজন আপন শত্রুদের উপর প্রভুত্ব করবেন এবং আরে যারা রক্ষা পেয়েছে তাদের বিনাশ করবেন। এ হলো প্রভুর বাণী। খ্রিস্ট যিশুর আমার প্রিয়জনেরা, প্রথমে আমরা প্রথম দিনে দেখলাম ঈশ্বরের পরিকল্পনা, সুন্দর আশীর্বাদের পরিকল্পনা, আর্থিক অনুগ্রহ এবং এত সুন্দর সৃষ্ট জীবন, তারপরে পরমেশ্বর সাক্ষাৎ করা জীবন, তারপরে আবার উঠে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকা জীবনের সম্বন্ধে ঈশ্বরের পরিকল্পনা আমরা শুনলাম। আজকে আমরা শুনলাম ইসরায়েল জনগণ মিশর দেশে থেকে বেরিয়ে আসে আপন প্রদেশ দেশে কানান দেশে পৌঁছবার জন্য। মরুপ্রান্তরে তাদের দেখে মোয়াব রাজা বালাক ভয় পেয়ে তাদের বিনাশ করতে চেষ্টা করল। দৈবদ্রষ্টা বালায়ামকে ডাকলেন। বালায়াম ইহুদি নয়, বিজাতীয় একটা দৈবদ্রষ্টা ছিল। সে এমনই ইন্দ্রজালিক ছিল, জাদু মন্ত্রের ব্যক্তি ছিল, কিন্তু প্রভু তার মুখ এখন টুইস্ট করে, এখন উল্টিয়ে দেয়। সে আসলো অভিশাপ করতে, কিন্তু প্রভু তার মুখে আশীর্বাদ সঞ্চার করে তার মুখে ভবিষ্যবাণী দিল। তার জন্য এই ভবিষ্যবাণী বাইবেলে লেখায় হয়ে গেছে। ভবিষ্যবাণী কি জানো? অভিশাপ করতে ডাকা সত্ত্বেও অভিশাপ করতে পারেনি, আশীর্বাদ করছে। আশীর্বাদ করে বলেন, আমি তাকে দেখতে পাচ্ছি কিন্তু এখন নয়, আমি তার দর্শন পাচ্ছি কিন্তু কাছাকাছি নয়। যাকব থেকে একটি তারা উদিত হচ্ছে, ইসরায়েল থেকে একটা রাজদণ্ড উৎপন্ন হচ্ছে, তা মোয়াবের কপালের দুই পাশ ভেঙে দেবে। মানে হচ্ছে রাজদণ্ড উদিত হতে দেখতে পাচ্ছে, রাজা যাকবের বংশ থেকে উদিত হবে। প্রিয়জনেরা, এখন আমরা জানতে পারছি এই ভবিষ্যবাণী খ্রিস্ট যিশুর আগমনের সম্বন্ধে ছিল। স্বর্গরাজ্য স্থাপন করবে, ঈশ্বরের স্বপ্ন রাজ্য স্বর্গরাজ্য স্থাপন করতে আমাদের আহ্বান জানাতে প্রভু যিশু আসছেন। এই বিচারী ব্যক্তি কী করে প্রভুর সেবক হয়ে গেছেন। বিচারী ব্যক্তিদেরও ঈশ্বর রক্ষা করতে চেয়েছেন, মোয়াবের রাজাকে রক্ষা করতে চেয়েছেন। তার জন্য ভবিষ্যবাণী রাজা জন্ম হবে, রাজার জন্ম। যাকবের বংশ থেকে রাজদণ্ড জুদা থেকে আর দেরি চলে যাবে না। দ্য রয়্যাল সেপ্টার will not leave from Judah. জুদা থেকে রাজসিংহাসন বের হবে না। তাই এই জুদা গোষ্ঠীতে যীশুখ্রিস্টের জন্ম হলো। মথুরা মঙ্গল সমাজে দেখতে পাচ্ছি জুদার বংশ থেকে যিশুর জন্ম। এই জন্ম তালিকা যখন পড়ি বুঝতে পারি, প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু অবতার হওয়া, আমাদের মুক্তির জন্য রাস্তা দেখিয়ে দেওয়া, এই সৎকর্ম সাধন করে আমরা তার অপেক্ষায় প্রতীক্ষায় রয়েছি। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর রাজ্য সর্বজনের জন্যই আছে, সর্বজাতির জন্যই আছে, কিন্তু সবাই প্রবেশ করতে হবে। প্রবেশ না করায় কেউ তা ভোগ করতে পারবে না। এমন রাজ্য আছে, যিশুর রাজ্য স্থাপন করবে, সে রাজ্যে আমাদের প্রবেশ করতে দেবেন। যিশুর স্বপ্ন রাজ্য ছিল এদেন বাগান, সেখানে শয়তান প্রবেশ করে এদেন বাগানে সব কিছু উল্টাপাল্টা করে
নিয়ম শৃঙ্খলাগুলো উচ্ছৃঙ্খল করে ঈশ্বরে বাধ্য হওয়া আদমকে অবাধ্য হয়ে পাপের ফল খেয়ে পাপী হয়ে গেল। আদামকে বাঁচানোর জন্য আবার অবতার করা ব্যক্তি যীশুখ্রিস্টের কথা আজকে জানায়। অবতার হবে মুসিহ, সে রাজ্য প্রচার করবে। তার জন্য আপনাদের আমি একবার ভিডিওতে জানালাম, আদামের বংশ তালিকার মধ্যে একটা বংশ তালিকা বললাম, সে আদাম, সেত, ইনোশ, কেনান, মাখালালের, জারেদ, ইনক, মেথুসালা, লামাক, নোয়া। এই বংশ তালিকা আপনারা এখন মনে রাখবেন। এর মধ্যে আপনাকে জানালাম, দেখো মাখালালের অনুগ্রহীত ঈশ্বর জারেদ নেমে আসবে, ইনক এই শিক্ষা দেবে, মেথুসেলা তার মৃত্যু দ্বারা মাত্রই, লামাক পতিত মানুষকে, নোয়া বিশ্রাম করবে। অনন্ত বিশ্রামের পরিকল্পনা। মহালালেল অনুগ্রহী ঈশ্বর জারেদ নেমে আসবে, নেমে এসেছে খ্রিস্ট যিশুতে। এই প্রতিশ্রুতি আদিবস্তে পঞ্চদশ প্রতিশ্রুতি, মানুষকে পরিত্রাণ করতে নেমে আসা রাজা আসছে। সে রাজ্য চিরস্থায়ী, বাকি রাজ্যগুলো কখনো চিরস্থায়ী হবে না, হতে পারবে না। তার জন্য আজকে আমরা শুনলাম যে বাইবেল বাণীতে মোয়াবের কপালে দুই পাশে ভেঙে দেবে। কারণ মোয়াব রাজা তো বালাক, সে তো বালামকে ডাকলো অভিশাপ দিয়ে ইসরায়েলকে, কিন্তু বলছে তোমার মাথা ভেঙে ফেলবে, সে সন্ধানের খুলি চূর্ণ করবে। প্রিয়জনেরা, একদম সম্পূর্ণ শত্রুর সমস্ত বিনাশ হবে। একদিন শত্রু সকল বিনাশিত হবে, স্বর্গরাজ স্থাপিত হবে। সেখানে বাইবেল অনুসারে ইসাইয়া গ্রন্থে লেখা আছে, সে রাজ্যে এক তো আনন্দ স্থাপন করা হবে, সে রাজ্যে কোনো মন্দ আত্মা আর থাকবে না বলে আপনারা যখন সময় পেলে ইসাইয়া 35 অধ্যায় একটু পড়বেন। শুকনো মাটি পুলকিত হবে এবং লেবাননের মাহাত্ম সেখানে দেখা যাবে। প্রতিশোধ নেওয়ার ঈশ্বর শত্রুদের প্রতিশোধ নিতে আসবে, সুস্থতা তার হাতে থাকবে, সে অভিষিক্ত করবেন, শয়তান পালিয়ে যাবে, পবিত্রতা নিয়ে দেবেন এবং পবিত্র রাস্তায় প্রবেশ করতে দেবেন। শয়তান পরাজিত হবে এবং এই আশীর্বাদ অভিষিক্ত ব্যক্তিরা, প্রভুর আহ্বান শোনা ব্যক্তিরা সেই রাস্তা দিয়ে স্বর্গরাজ্যে প্রবেশ করবে বলে ইসাইয়ার ভবিষ্যবাণী আজকে স্মরণ করা ভালো। ইসাইয়া গ্রন্থ 35 অধ্যায় সময় পেলে এ 10টা অনুগ্রহ, দুঃখ আর থাকবে না, আনন্দ থাকবে এবং বিশ্বস্ত ব্যক্তিরা এই আনন্দ রাজ্যে প্রবেশ করে বলে ইসাইয়া 35 অধ্যায় স্মরণ করে দিচ্ছে। এটা আমরা স্মরণ করি, আজকে নভেনার দ্বিতীয় দিনে প্রবেশ করি। আমরা প্রার্থনা করি এই যিশুর আগমন আনন্দ বিষয় হয়ে আমরা উল্লসিত হয়ে তাই উঠে দাঁড়ান। প্রভুর অনুগ্রহের জন্য আমরা প্রভুকে ধন্যবাদ জানাই, মহিমা গান করি। এই মহিমা গানে, মামরিয়ার এই মহিমা গানে আমরা এই প্রারম্ভ এই আন্টিফোনটা করি। হে জ্ঞানেশ্বর, তুমি পরমেশ্বরের মুখ আকত, তুমি জগতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিরাজমান, তুমি অটল সুন্দর রূপে সকল বিষয়ে শৃঙ্খলা সৃষ্টি করো। এসো প্রভু, বিচক্ষণতার পথ আমাদের দেখাতে এসো। উচ্চ কণ্ঠে ছন্দ মুক্ত নিগুণ সত্যকে প্রকাশে, নিদ্রা হবে বিদূরিত ঝলকে যিশু আকাশে। দয়া বসে ঋণ শোধে মেশাবুকে প্রেরিত, আহা সবার সজল চোখে হোক পাপের ক্ষমা যাচিত। বিশ্বের বরেণ্য প্রাণেতা ধরি নার দেহ মাংস, হবেন দেহের দেহে ত্রাতার দিতে সপ্রাণের ধ্বংস। নির্মলা তরুণীর দেহে প্রবেশি দিব করুণা, প্রকাশে মাতৃ শরীরে
সঙ্গে আমরা এই গুণকীর্তন করি। আমার পরমেশ্বরের মহিমা গায়, নাচে হৃদয় ত্রাতা প্রভু প্রেমের প্রেরণায়, তার করুণা ধরায় ভরা দাসীর প্রাণ, তাই সকলে ধন্য বলে করে গুণগান। অসীম শক্তিশালী প্রভু পবিত্র নাম তার, আমার পরে নিত্য ঝরে করুণা অপার। যারা সদা শ্রদ্ধা ভয় করে যেন তার, পুরুষে পুরুষে তারা তার কৃপা পায়। নাশ করে অহংকারীর সকল অহংকার, দেখিয়ে দেন প্রভু কত শক্তি আছে তার। অনায়াসে ঘুচিয়ে দেন প্রতাপ শানের মান, বিনীত দুর্বলে প্রভু করেন গৌরব দান। দয়াল প্রভু তৃপ্তি দেন বিনার ক্ষুদিতে রে, রিক্ত বিদায় করেন তিনি গর্বিত ধনী রে। রক্ষা করার জন্য প্রভু আপন অঙ্গীকার, ইসরায়েলের রক্ষা করেন দয়ার অবতার। মহাপ্রাণ আব্রাহাম ও তার বংশধর গণে, অপার স্নেহ দিয়েছেন আপন অপার গুণে। পিতা পুত্র পবিত্র আত্মা, করি মোরা গৌরব কীর্তন। আদিতে তারা চেরূপ গৌরবান, এবেও সদা হোক তাদের গুণগান। হে জ্ঞানেশ্বর, তুমি পরমেশ্বরের মুখ আগত, তুমি জগতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিরাজমান। তুমি অটল সুন্দর রূপে সকল বিষয়ে শৃঙ্খলা সৃষ্টি করো। এসো প্রভু, বিচক্ষণতার পথ আমাদের দেখাতে এসো। এসো প্রার্থনা করি। হে প্রভু, অনুনয় করি, তুমি বিলম্বে না হয়ে সত্তর এসো প্রভু। দিব্য প্রভাবের সাহায্য আমাদের প্রদান করো, তাহলে যারা তোমার দয়া উপর নির্ভর করছে তারা তোমার আগমনে সান্ত্বনায় উচ্ছ্বসিত হবে। পবিত্র আত্মার সংযোগে তুমি পিতার সঙ্গে যুগে যুগে বিরাজমান। আমেন। পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদের জন্য পাঠ্যপাঠ করি। ভজরে 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 যিশু নাম, ভজরে 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 যিশু নাম। ভজরে 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 যিশু নাম। ভজরে 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 যিশু নাম, ভজরে 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 যিশু নাম। দিবানিশি ভজরে প্রভুর নাম,
দিবানিশি ভজরে প্রভুর নাম, দিবানিশি ভজরে প্রভুর নাম, দিবানিশি ভজরে প্রভুর নাম। ভজরে 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 প্রভু নাম, ভজরে 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 প্রভু নাম, ভজরে 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 যিশু নাম। ভজরে প্রভু তোমার প্রশংসা করে প্রভু ভজরে হৃদয় থেকে। প্রভু নাম, দিবানিশি ভজরে প্রভুর 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 নাম। দিবানিশি ভজরে প্রভুর নাম, ভজরে 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 প্রভু নাম। তুমি এখন আমাদের সামনে ভক্তির আগারে উপস্থিত, আমরা তোমাকে পূজা করি। তুমি একদিন বলেছিলে আমি স্বর্গাগত জীবনময় রুটি, তা স্বীকার করে আমরা ও সাধু পিতরের সঙ্গে বলি, হে প্রভু, তোমার কাছে অনন্ত জীবনের কথা। আমি বিশ্বাস করি তুমি ঈশ্বরের পুত্র, সেই খ্রিস্ট। হে প্রভু, তুমি অসীমভাবে আমাদের ভালোবাসো বলে ক্রুশে প্রাণ ত্যাগ করেছ। তুমি আমাদের মঙ্গলের জন্য এখনো বারবার সেই ক্রুশগুলি অর্পণ করে থাকো। এই রুটির আগারে আমরা এই রুটির আগারে তুমি আমাদের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য খাদ্যরূপে আমাদের অন্তরে আসতে চাও। হে প্রিয় যিশু, তোমার এই অপূর্ব অনুগ্রহের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। প্রতিদানে আমরা তোমার কাছে সম্পূর্ণভাবে নিজেদের অর্পণ করি। আমরা মনে প্রাণে এবং সমস্ত শক্তিতে তোমাকে ভালোবাসি এবং দিনে দিনে তোমাকে আরো ভালোবাসতে প্রতীক্ষা করছি। হে প্রভু, তুমি আমাদের আশীর্বাদ করো। আমেন। নমো খ্রিস্ট দেহ সংস্কার, নমো প্রভু মহিয়ান, প্রাচীন কালে রীতিনায়ক, এখন নতুন সংবিধান, দেহ মনে দুর্বলতায় বিশ্বাস করুক সমাধান, পরম পিতায় মহান পুত্রে জানাই মোরা স্তুতি গান, তাদের গোরা ভোগে একত্রে হোক প্রশংসা জয় সম্মান, পবিত্রতার সমস্তত্রে হোক মহিমা বিরাজমান। আমেন। ঈশ্বর, আমরা প্রার্থনা করি, হে পরমেশ্বর, এই অপূর্ব সংস্কারে তুমি রেখে গিয়েছ তোমার যন্ত্রণা পোগে শ্রদ্ধে চিহ্ন। অনুগ্রহ করে বর দাও যে আমরা তোমার দেহ রক্তের পূর্ণ সংস্কারকে এমন শ্রদ্ধা করি যেন আমাদের অন্তরে পরিত্রাণের ফল সর্বদা অনুভব করতে পারি। জীবনময় সর্বদিন স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। ধন্যবাদ করি।
প্রভু পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করি। এই পুণ্য দিনে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি করুণা দেখান। এই পবিত্র ক্রুশ দ্বারা, এই পবিত্র চিহ্ন দ্বারা তোমাদের মুক্তি দান করে, তোমাদের আশীর্বাদ করে, তোমাদের হৃদয়ে প্রস্তুত করে যিশু আমার হৃদয়ে আসছে। এখন এই সাক্রামেন্টে নয়, এই প্রার্থনা দ্বারা যিশু আপনার হৃদয়ে আসতে চাই। আপনি যিশুকে হৃদয়ে স্বাগত জানিয়ে, এই আমার স্নেহের রাজা, আমি তোমাকে ভালোবাসি বারবার বলতে দেখো, হে যিশু আমার স্নেহের রাজা, আমি তোমাকে ভালোবাসি। সেই যিশু তোর অন্তরে প্রবেশ করে তোমার ঘরকে আশীর্বাদ করেন, পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমিন। যিশু আমার স্নেহের রাজা, যিশু আমার প্রাণের ভালোবাসা, যিশু আমার স্নেহের রাজা, যিশু আমার প্রাণের ভালোবাসা, যিশু আমার স্নেহের রাজা, যিশু আমার প্রাণের ভালোবাসা, যিশু আমার স্নেহের রাজা, যিশু আমার প্রাণের ভালোবাসা।